নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভাবলাম একটু অন্য রকমের ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। তাই নিয়ে এসেছি একটি রান্নার ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। কচুর শাক আগে থেকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়ে আগে থেকে একটু ভালো মতন ভাপিয়ে নিয়েছি, যাতে গলা জ্বালা না করে। একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। তোমরা যেভাবে করো সেভাবে করতে পারো। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে ইলিশ মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিতে হবে গরম তেলে। ইলিশ মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। ঠিক আছে, কটা লঙ্কা একটু হামাল দিস্তায় ঠাতা করে নেবেন ভালো করে। এই যে আমি কয়েকটা লঙ্কা হামাল দিস্তায় এভাবে আধ ভাঙা করে ঠাতা করে নিয়েছি। চাইলে আপনারা চিড়েও দিতে পারেন, আবার কুচি করেও দিতে পারেন। ফোড়ন হিসেবে আমি নিয়ে নিয়েছি একটু সাদা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা গোটা আর কয়েকটা তেজপাতা। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছটা নামিয়ে আমি যেগুলো রেখেছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। গরম তেলে এগুলো সব ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটা এরকমভাবে লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আমি ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু ভেঙে নিয়ে ইলিশ মাছটা এরকমভাবে ভেঙে নিয়ে তারপরে এই যে ফোড়নে দেওয়া মশলাগুলো একসঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো নিয়ে তারপরে আমাকে কাঁচা লঙ্কা, যেটা আমি একটু ফেঁটা করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে তাপাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন এইটা একটু সবগুলো একসঙ্গে ভালো মতো নাড়িয়ে নিতে হবে। একটু শিলে ঠাতা করা লঙ্কাটা, কাঁচা লঙ্কা আর এই মশলা আর এই যে ইলিশ মাছ একসঙ্গে ভালো মতন এরকমভাবে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন হলুদ এখানে দিয়ে দিতে হবে, এতে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। নুন হলুদ দিয়ে বা ভালো মতন দিয়ে একটু কষাতে হবে। এগুলো একটু কষা কষা হয়ে গেলে, ভালো মতন কষানো হয়ে গেলে ভাপে ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এবার ভালো করে এই কচুগুলোকে, ভাপানো কচুগুলোকে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে। যাতে গলা না চুলকায় তাই জন্য একটুখানি তেঁতুল এরকমভাবে গুলে রাখতে হবে একটি পাত্রে। অল্প জল দিয়ে একটু গুলে রেখে দিতে হবে। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মনে হচ্ছে হয়ে গেছে। তো নামানোর আগে রেডি করে রাখা তেঁতুলের জলটা কচু শাকে দিয়ে দিতে হবে। তাতে কি হবে, কচু শাকে গলা চুলকাবে না। অনেক সময় কচু শাকে গলা চুলকায়, তো তেঁতুলের জল দিলে আর গলা চুলকাবে না। আপনাদের কাছে তেঁতুলের জল না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন অল্প। রেডি করে রাখা তেঁতুলের জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো মতন নাড়িয়ে নেবো। ঠিক আছে, এরকমভাবে ভালো মতন নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। নিয়ে গরম ভাতে এই ইলিশ মাছের কচুর শাক, বেশ বাঙালদের বেশ ভালোই খাবার এটা। গরম ভাত আর সাথে একটু কচু শাক, তাও আবার ইলিশ মাছ দিয়ে, বিষয়টা বেশ জমে যায় এই বর্ষার দিনে। বাঙালদের বেশ প্রিয় খাবার এটা। তো তোমরাও ট্রাই করে দেখো, কেমন হলো জানিও।